আমরা যারা দুইটি নাম্বারে দুটি হোয়াটসঅ্যাপ ইউজ করি, মানে আমাদের যাদের দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, তারা যদি একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে চায় তাহলে কি করি? আমরা প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করি যেন আমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ডাবল করে নিতে পারি, তাই না? অথবা আমাদের ফোনে যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাকে আমরা ডুয়েল অ্যাপ করে দুইটা করে নিই, কিংবা আমরা অ্যাপ ক্লোন করে দুইটা করে নিই। তখন আমাদের যে ওই যে দুইটা নাম্বারে যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তখন আমরা সেটা ব্যবহার করি। বাট হোয়াটসঅ্যাপের একটা অফিসিয়াল আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা থাম্বনেলে দেখে আসছেন আমি একটা বিগ স্মাইল দিচ্ছিলাম, কারণ এই আপডেটটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। কারণ প্লে স্টোর থেকে কোনো এক্সট্রা অ্যাপস ডাউনলোড করতে হবে না, আমাদের ফোনে যে একটা অ্যাপ থাকবে সেটাকে ডাবল করতে হবে না, আমরা অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমরা দুটো অ্যাকাউন্ট চালাতে পারবো। ভেরি ইন্টারেস্টিং, এটা হয়তো অনেকেই জানে না, একটু খেয়াল করবেন, তাহলে আপনি খুব স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তাহলে মূল থিমটা কি? আপনি যদি আপনার দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানে একই ফোনে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, অ্যাপ ক্লোন করতে হবে না, ডুয়েল অ্যাপ করতে হবে না, কিছু করতে হবে না। হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপস আছে ওর মধ্যে একটা অপশান আছে, ওর মাধ্যমে আপনি অ্যাড করে নিতে পারবেন। আমার এই ভিডিওর 3টা পার্ট মনে রাখবেন। প্রথম পার্টে আমি দেখাবো কিভাবে অ্যাড করবেন। অ্যাড করে হুট করে যদি আপনি এই ভিডিও থেকে চলে যান তাহলে বুঝতে পারবেন না যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যাবেন কিভাবে। এটাও আপনাকে দেখাবো যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কিভাবে যাবেন। যেমন ফেসবুকে আপনাদের একটা পেজ থাকে, গ্রুপ থাকে, তাই না? আপনি প্রোফাইল থেকে গ্রুপে গেলেন, গ্রুপ থেকে কিভাবে প্রোফাইলে আসবেন এটা তো শিখতে হবে, নইলে তো অটোমেটিক্যালি পারবেন না। ঠিক হোয়াটসঅ্যাপের ব্যাপারটাও তাই। 3 নাম্বার পার্টে আপনাকে দেখাবো যে আপনি যে হোয়াটসঅ্যাপটা নতুনভাবে অ্যাড করলেন, ওই হোয়াটসঅ্যাপটা যদি আপনি কখনো মুছে ফেলতে চান, মানে রিমুভ করতে চান, তাহলে কিভাবে রিমুভ করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করছি। প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে। এই জন্য আপনি কি করবেন, আপনার দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টকে মেন করে নেবেন। আপনার যে প্রধান একটা অ্যাকাউন্ট সেটাকে করে নেবেন, ওই প্রধান অ্যাকাউন্টের আন্ডারে অন্য অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে। লক্ষ্য করুন, প্রথমে আপনি যেটাকে মেন করলেন সে অ্যাকাউন্টে প্রবেশ করবেন, প্রবেশ করলে এরকমটা দেখাবে আপনাকে। এবার ওপরে ডান দিকে লক্ষ্য করুন 3 ডটস, এই 3 ডটসে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এবার নিচে লক্ষ্য করুন সেটিংস লেখা আছে, এই সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে নাম চলে আসবে, আপনি যে নামে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা করা আছে একবার চেক করে নেবেন যে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের আন্ডারে আপনি যেটা অ্যাড করতে যাচ্ছেন সেটা এটা কি না, একবার চেক করে নিলেন। এর ডান দিকে লক্ষ্য করুন এই যে ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোতে আপনি ক্লিক করবেন। দেখুন আমি ডাউন অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে নিচে দেখেন আপনার যে অ্যাকাউন্ট তার নাম্বার চলে আসবে এবং নিচে একটা লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। ভেরি ইন্টারেস্টিং, মানে অ্যাড অ্যাকাউন্ট মানে আপনি অন্য একটা অ্যাকাউন্টও এখানে অ্যাড করতে পারবেন, তাই না? আর এভাবে যদি কারো মোবাইলে না আসে, অনেক সময় নাও আসতে পারে, তখন কি করবেন যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নেবেন। অনেকে আপডেট করে না, রেখে দেয়। আপডেট না করার কারণে আপডেটেড যে ফিচার্সগুলো সেগুলো আপনি পাবেন না, ঠিক আছে? এটা চলে আসলো। অথবা আপনি যদি এখান দিয়ে প্রবেশ না করেন, আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে দেখুন অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, তার আবারও ওই পেজটা চলে আসলো। আপনি ওইভাবেও অ্যাড করতে পারবেন, এভাবেও অ্যাড করতে পারবেন, দুটো একই, ঠিক আছে? এবার আমি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করি, মানে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। দেখেন আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করতাম, আমরা যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতাম কিংবা হোয়াটসঅ্যাপে নতুনভাবে প্রবেশ করতাম, ঠিক এরকমই কিন্তু ফিচার্সটা চলে এসেছে, তাই না? এখানে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। মনে রাখবেন আমরা কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট অ্যাড করছি। আপনি যে অ্যাকাউন্টে ছিলেন ওই অ্যাকাউন্টের নাম্বার দিলে কিন্তু আর হবে না, অন্য কোনো একটা অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, ঠিক আছে? এখানে এবার তাহলে ওই নাম্বারটা দিবেন। দেখেন আমি নাম্বারটা দিই। নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। একটা কথা বলি, এই নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে ভাই, হ্যাঁ? কারণ ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে। আপনারা জানেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে একটা কোড আসে, কোডটা দিতে হয়। তাহলে আমি নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, এবার বলছে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা কি সঠিক একবার চেক করতে বলছে আপনাকে। চেক করে নেবেন, চেক করার পর দেখুন ইয়েস লেখা আছে, ইয়েসে আপনি ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। এবার এই যে দেখুন নিচে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। আপনাকে ভেরিফিকেশন করার জন্য একটা SMS পাঠাবে, তার জন্য এখানে বলছি। তাহলে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার অ্যালাউ করে দিবেন। যদি অ্যালাউ করা না থাকে, ফার্স্ট টাইম আপনার যদি ফোনে এটা সেট আপ করেন তাহলে কিন্তু অ্যালাউ চাইবে, হ্যাঁ?
একটা কল চলে আসছে, ঠিক আছে, কলটা রিসিভ করে নিই। কলটা রিসিভ করলে আমাদেরকে নাম্বারটা বলে দিবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা, যদি আপনি কল রিসিভ করে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনে মেসেজ যাবে, হ্যাঁ, মেসেজের মাধ্যমে কোডটাও আপনাকে দিয়ে দিবে। একটু ওয়েট করবেন, এরা এখানে সময় নিচ্ছে, আমি এটা কেটে নিব, হ্যাঁ, একেবারে কেটে নিব। লক্ষ্য করুন এখানে যখন এরকমটা চলে আসবে, একটু খেয়াল করুন, এরকম আসার পর আপনি এটাকে স্কিপ করে দেবেন। আপনি যখন নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা বসানোর পর অটোমেটিক্যালি আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। নেক্সট পেজে যাওয়ার পর স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে এখানে আপনার নাম দেখাবে, আপনি যে নামে মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল সেটা নাম দিতে পারেন, বা যদি অটোমেটিক্যালি চলে আসে তাহলে খুবই ভালো। আমি নেক্সট করে দিলাম। এবার লক্ষ্য করুন ক্রিয়েট পাস কি তৈরি করতে বলছে, আমার এত কি তৈরি করার দরকার নাই। নিচে লক্ষ্য করুন আবার স্কিপ দেওয়া আছে, স্কিপে আপনি ক্লিক করবেন। লক্ষ্য করুন এভাবে আপনার মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। মানে এখন আপনি নতুন একটা হোয়াটসঅ্যাপে চলে আসলেন। মানে আপনার এখন কথা হলো যে আমি এখন তাহলে আগের হোয়াটসঅ্যাপে কেমন করে যাব, আমি তো নতুনটাতে চলে আসলাম, যেটা অ্যাড করলাম সেটা আসলো, তাহলে আগেরটা কই, তাই না? আপনি তো ভ্যাপাচাকায় পড়ে যেতে পারেন, তাহলে আমার আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হারিয়ে গেল কিনা, কিংবা আপনার অনেকগুলো প্রশ্ন হতে পারে যে আমার আগের হোয়াটসঅ্যাপে যতগুলো চ্যাটস ছিল, যতগুলো কিছু ছিল সবগুলো আউট হয়ে যাবে কিনা, কোনো প্রবলেম হবে কিনা, এটা যখন রিমুভ করব তখন চ্যাটের যে ডেটাগুলো থাকবে আগেগুলো সেগুলো কোনো মিসিং হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা। ভাই কোনোরূপ কোনো অসুবিধা হবে না, এটা তো অফিসিয়াল অ্যাপস, এখানে কোনো প্রবলেম নেই, আপনি দেধারসে দুটো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তাহলে অ্যাড করা কমপ্লিট। দেখেন এখন কথা হলো আগেরটাতে কেমন করে যাব। দেখুন থ্রি ডটসে আবারও ক্লিক করবেন। লক্ষ্য করে যে সুইচ অ্যাকাউন্টস, এই সুইচ অ্যাকাউন্টসে ক্লিক করবেন। লক্ষ্য করুন আগের অ্যাকাউন্টে আপনি চলে আসলেন। ভেরি ইন্টারেস্টিং, তাই না? আগেরটাতে আপনি চলে আসলেন। তাহলে আপনি যখন একটা থেকে আরেকটাতে যাওয়া আসা করবেন, এটা থেকে ওইটা বা ওইটা থেকে এইটা, আপনি বারবার কি করবেন, থ্রি ডটসে এসে সুইচ অ্যাকাউন্টসে ক্লিক করবেন, তাহলেই কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করেন যে আমরা যে নতুন অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটাকে আমরা রিমুভ করতে চাই, মুছে দিতে চাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে আপনি কি করবেন, উপরে দেখুন থ্রি ডটস, এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর আবারও আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই অ্যাকাউন্টে যাবেন। দেখুন এই যে অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে নিচে লক্ষ্য করুন রিমুভ অ্যাকাউন্টে লেখা আছে, এই রিমুভ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। তাহলে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ওরা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে আপনি কি অ্যাকাউন্ট সত্যি রিমুভ করতে চান? রিমুভ করবো বলেই তো এখানে এসেছি, তাই না? তাহলে নিচে লক্ষ্য করুন এই যে রেড কালার লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন। আপনাকে নিশ্চিত হওয়ার জন্য ওরা মেসেজ দিচ্ছে যে আসলেই কি আপনি রিমুভ করতে চান। দেখুন নিচে লেখা আছে রিমুভ, তাহলে রিমুভে আপনি ক্লিক করলেন। রিমুভে ক্লিক করলে নতুন যে অ্যাকাউন্টটা অ্যাড করলেন সেটা রিমুভ হয়ে যাবে। এবার আপনার যে মেন অ্যাকাউন্ট সেটা রয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো ডেটা মিসিং হবে না, কোনো ডেটা ডিলিট হবে না, কোনো প্রবলেম হবে না। তাহলে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্ট চালাবেন, কিভাবে এক হোয়াটসঅ্যাপ থেকে আরেক হোয়াটসঅ্যাপে সুইচ করবেন, আর কিভাবে নতুন যে অ্যাকাউন্টটা অ্যাড করলেন সেটা কিভাবে দূর করবেন। আশা করছি আপনি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কুইরি থাকে, দয়া করে কমেন্ট করবেন। আশা করছি আপনার কমেন্টের উত্তর পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।